যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান এমন অভিযোগ এনেছে ভারত, কিন্তু ইসলামাবাদ বলছে অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মাথায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ বিষয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছায়ে পরিণত হলো? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে 10 এপ্রিল রাতে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার দাবি, সন্ধ্যায় হওয়া যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা পাকিস্তান বারবার লঙ্ঘন করছে। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের যথাযথ ও উপযুক্ত জবাব দিচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি। সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি আরও বলেন, আমরা বিরতি লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন বিরতি লঙ্ঘনের ঘটনাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবেলা করে। পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতের সশস্ত্র বাহিনী কঠোর নজর রাখছে বলেও সতর্ক করেন তিনি। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় বিরতি লঙ্ঘনের ঘটনা পুনরায় ঘটলে তা কঠোরভাবে মোকাবেলার নির্দেশ দেওয়া হয় ভারতীয় সশস্ত্র বাহিনীকে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেওনি। তিনি ভারতীয় অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলেও আখ্যায়িত করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর বিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 এপ্রিল কথা জানান। এরপর ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা আলাদা করে তা নিশ্চিত করেন। পরবর্তীতে ভারতীয় সময় রাত 8টা নাগাদ একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বেশ কিছু ড্রোনও দেখা যায় গুজরাটের আকাশে। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি জেলায় ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে।